আমাকে দেখে এভাবে দাঁড়িয়ে গেল কেন? তিস্তাকে বলা কথাগুলো শুনেছে নাকি কিছু? তোমার সঙ্গে আমার কথা ছিল মনি। আমার সঙ্গে? কিন্তু এই চৌধুরী ম্যানশনের মালকিন হঠাৎ আমার সঙ্গে দেখা করতে এখানে কেন এলো? আমাকে ডেকে পাঠালেই তো হতো। মালকিন বলেই বাড়ির যত্রতত্র আমি বিচরণ করতে পারি। এছাড়াও মনে আরো একটা কথা আছে। ওই নামে আমাকে ডাকবে না প্লিজ। আমার দিদিয়া আমাকে যে নামে ডাকতো, আমার জিজু আমাকে যে নামে ডাকে, আমি চাই না অন্য কেউ আমাকে সেই নামে ডাকুক। হ্যাঁ, আমি তোমার দিদিয়া নই, কিন্তু বর্তমানে তোমার জিজুর স্ত্রী। বয়সেও তোমার থেকে বড়, আমাকে দিদি ভাবতেই পারো। আমার মা একটা কথা বলতো, আজ বুঝি কথাটা কতটা সত্যি। দুষ্টু লোকের মিষ্টি কথায় কান দিও না, তাদের মনটা বিষে ভরা হয়। আমারও তাই তাদের চিড়ে ভেজানো কথায় মন গলে না। এটা নাও। এসব কি? খুলে দেখো। হঠাৎ আমার জন্য গিফট? ঠিক গিফট নয়, অভ্র সাত্তকের বিয়েতে তুমি আসনি, তাই প্রণামী হিসেবে তোমার নাম করে রাখা ছিল। তুমি এই বাড়ি থেকে কবে ফিরছো মনীষা? বাহ, প্রণামীর বাক্স হাতে ধরে দেয় এই প্রশ্ন। আমাকে তাড়ানোর খুব তাড়া দেখছি। কবে ফিরছো? ধরুন যদি না যাই, এটা তো আমার জিজুর বাড়ি, আমি তো এখানে থাকতেই পারি, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই থেকে যেতে পারো, তোমার জিজুর বাড়ি যখন থাকতেই পারি, তাই আমি ঠিক করেছি আমি এখান থেকে যাব না। এখন কোথাও যাব না। বেশ থাকো, কিন্তু তোমার হাজবেন্ড সেটা জানেন তো? যা করবে ভেবে করো। যাক, একটা ব্যাপারে নিশ্চিত, ফোনে আমার কথাটা শুনতে পাননি মহিলা। কাজের কিছুই নেই, শুধু গাদা গুচ্ছে জামা কাপড়। একেবারে উজবুক নেই। মাথা গরম হলো, হুট করে ব্যাগ গুছিয়ে চলে এলো। সব ওরা প্ল্যান করে করেছে। কনক আর ওর মা যেই বাড়িতে ঢুকবে অমনি আমাকে বের করে দেবে। মা, অভ্র, কেউ আমাকে আটকালো না। ওরা আমাকে সত্যি ভালোবাসে না। তুই কি আহাম্মক রে ছিলি? এভাবে তেজ দেখিয়ে কেউ ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসে রে? হ্যাঁ, তাও যদি ব্যাগের মধ্যে কোনো কাজের জিনিস থাকতো। এ বাড়িতে জামা কাপড়ের অভাব আছে রে, যে তুই ব্যাগ ভর্তি জামা কাপড় টাকা করে নিয়ে এলি। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও তো। সে নয় ছাড়বো, কিন্তু বের গয়নাগাটিগুলো রাখলি কই বলতো? নাকি আনিসনি? কই একটাও তো দেখতে পেলাম না। তুমি কি মা? হ্যাঁ, তুমি এসব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে ভাবতে পারছো? আর এদিকে আমি স্বামী সংসার সবকিছু ছেড়ে চলে এসেছি। টাকা পয়সা ছেড়ে তোমার মাথায় আর কিছু আসে না? জানি না আমি ওখানে কবে ফিরবো, তো ফিরবো কিনা আমি সেটাও জানি না। টাকার কথা আর বলতে দিলি কই রে? সেও তো এনেছিস বলে মনে হচ্ছে না কো। উফ, ডিসকাস্টিং। টাকা গয়না এর বাইরে তুমি বেরোতেই পারছো না। একবারও
ভাবছো না যে আমার কি হবে, আমার সংসারের কি হবে? ও মা, শোনো মেয়েটার কথা। একেই বলে যার জন্য চুরি করে সেই বলে চোর। তোর কথা ছাড়া আর আমি কার কথা ভাবছি রে মেয়ে? তুমি চুপ করো তো, আমার এসব একদম ভালো লাগছে না। না না, তোকে শুনতে হবে। তরবর করে এক গাদা যে গালিগালাজ করলি, সে এমনি এমনি করলি তো? আমার দোষটা কি ছিল রে? সামনে একটা গোটা জীবন পড়ে আছে রে তোর। বড়লোক বাড়িতে বিয়ে যখন হয়েছিল, এক গাদা সোনার গয়না পেয়েছিলি, তা তেজ দেখিয়ে সেগুলো ফেলে এলি? এগুলো বোকামি না? হ্যাঁ, টাকা ছাড়া এই যুগে একটা মরাও চিতায় ওঠে না রে ঝিলমিল। মা, কিছু বলবে? তোমার কাছে একটা অনুরোধ ছিল মা। বলো। দিদি ভাই এমন ভাবে বাড়ি ছেড়ে চলে গেল, ভাই খুব কষ্ট পাচ্ছে মা, মুখে হয়তো কিছু বলছে না। মা মা দিদি ভাইয়ের মনটা আসলে খুব ভালো, কিন্তু ওই অল্পেতে একটু রেগে যায়। বলতে কি চাইছো কনক? পরিষ্কার করে বলো। তুমি দিদি ভাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে না মা? আমি দিদি ভাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, দিদি ভাইকে নিয়ে এসো না মা। কনক, এটা তুমি করো না। আগেও অনেকবার বলেছি, তুমি কেন ক্ষমা চাইছো? ওকে নিয়ে তোমাকে ভাবতে হবে না কনক। কিন্তু মা, কোনো কিন্তু নয়। ওকে কদিন সময় দেওয়া হোক। আমার ধারণা, আমার বিশ্বাস যে ঝিলমিল নিজেই ওর ভুল বুঝতে পারবে। এখন যাও, বিকেলে রেডি থেকো। ও বাড়ি যাবো মা? কনক, তুমি এরই মধ্যে ভুলে গেলে? তোমার সামনে আমি সাত্তকীকে কথা দিয়েছি, 6 মাসের মধ্যে আমি তোমাকে ওর উপযুক্ত করে তুলব। সময় একদম বেশি নেই। কিন্তু মা, আমি কেমন করে ওর যোগ্য হব? আমি তো কিছুই জানি না, পারি না কিছুই আমি। কনক, যা জানো না তা জানতে হবে, যা পারো না তা পারতে হবে, শিখে নিতে হবে সবকিছু। স্কুলে যেতে হবে তোমায়। স্কুল? হ্যাঁ কনক, কনক তোমাকে জিততেই হবে। আমি অনেক আশা নিয়ে সাত্তকীকে কথা দিয়েছি, আর আমার বিশ্বাস তুমি আমার মর্যাদা রাখবে। কিন্তু মা, ওর দেখাশোনা করা, রাঙামার পুজোয় ওসব তোমাকে দেখতে হবে না কনক। তুমি শুধু তোমার লক্ষ্যে স্থির থাকো। সাত্তকীর পাশে তোমায় মাথা তুলে দাঁড়াতেই হবে কনক, যতই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন। অশিক্ষা অপরাধ নয় কনক, লজ্জার, খুব লজ্জার। আর এই লজ্জা থেকে তুমি নিজেকে আর আমাকেও বাঁচাতে পারো। পারবে না? পারবো, আমাকে পারতেই হবে। আজ এতদিন আমি বুঝতে পেরেছি তুমি কি মা। ছি, তোমার মুখে একটা কথাও শোভা পায় না মা। আজ আমার জীবনটা নষ্ট হতো না যদি তুমি না আমাকে অভ্রের সাথে বিয়ে করতে বাধ্য করতে। অভ্রের মতো একটা ননসেন্স হাদা ছেলের সাথে সারা জীবন কাটানো যায় না, তুমি জানতে এটা, তাও তুমি ওকে আমার গলায় ঝোলালে। তো কি করতাম মা, কি করতাম আমি?
যা যা তোকে দিতে চেয়েছি, যা যা স্বপ্ন তোর সংসারের জন্য দেখেছি, সব কনক নিয়ে ড্যাং ড্যাং করে চোখের সামনে চলে গেল। সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। হ্যাঁ, এই জন্য তোকে ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়িয়ে এত বড়, এত স্মার্ট করেছি, মিস মুর্শিদাবাদ করেছি। হ্যাঁ, আজকালকার আজব কায়দা শিখিয়েছি এই জন্য। আজ টাকার লোভে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলে। বড় লোক, বড় বাড়ি, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু কোনোটাতেই আমার অধিকার নেই, আর কোনোদিনও সেটা হবেও না। তুই আমার মেয়ে হয়ে এভাবে হাল ছেড়ে দেওয়ার কথা বলছিস রে ঝিলমিল? হ্যাঁ বলছি। আমি এতদিন ধরে কি ফেস করছি সেটা তো আমিই জানি। একে ওই বাড়িতে আমার এইরকম একটা পজিশন, তার উপরে অব্রর মতো একজন অতি ভালো মানুষই নাটক করার মতো একজন ছেলে, যার কাছে নিজের বউয়ের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার আদরের বউরানী। ওই বাড়িতে মুখ্য কনকটার যা রেসপেক্ট আছে, আমার সেটুকু নেই মা।